প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার কুম্ভ নিয়ে তার মনের ইচ্ছার কথা মন কি বাতে জানিয়েছিলেন। বাংলার হারিয়ে যাওয়া কুম্ভ ফিরিয়ে আনার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। साथियों, पश्चिम बंगाल में हुगली जिले के बांसबेरिया में इस महीने त्रिवेणी कुंभो महोत्सव का आयोजन किया गया। इसमें 8 लाख से ज्यादा श्रद्धालु शामिल हुए। लेकिन क्या आप जानते हैं कि ये इतना विशेष क्यों है? विशेष इसलिए क्योंकि इस प्रथा को 700 साल के बाद पुनर्जीवित किया गया है। 3 নম্বর কুম্ভ সহজ ছিল না, একেবারেই বন্ধই হয়ে যেতে বসেছিল। মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর ত্রিবেণীতে কুম্ভ মেলা করার সরকারি অনুমতি দেওয়া যাবে না বলে জানায় রাজ্য প্রশাসন। উদ্যোক্তারা হাল ছাড়েননি। প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ হলো শেষে। প্রশাসনিক জট কাটল ওঙ্কারনাথ মিশনের মধ্যস্থতায়। কুম্ভ মানে ধর্ম মহাসম্মেলন, গোটা ভারত জুড়ে নানা স্থানে এটা হচ্ছে। ইদানিংকালে আমাদের খুবই গৌরবের বিষয় যে ত্রিবেণী এক শীর্ষস্থান লাভ করেছে। ত্রিবেণী স্থান তীর্থের এক মহাকুম্ভ, চৈতন্য মহাপ্রভু থেকে শুরু, রামকৃষ্ণদেব এসেছিলেন। আরও বড় কথা, আমাদের এখানেই আছেন ভগবান সীতানন্দ সংক্রান্তের বাড়ি, সেটা হচ্ছে ডমরুদ্ধাম। ডমরুদ্ধাম এটা খুবই কাছাকাছি। তিনি এখানে বহুবার এসেছেন, থেকেছেন, স্নান করেছেন এবং এর পূর্ণ মহিমা বারবার ঘোষণা করেছেন। তাই এই যে ত্রিবেণী তীর্থ বলতে গেলে আমরা আর একটা বলতে পারি চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, ঠাকুর ওঙ্কারনাথ, এই তিনজনের পূর্ণ পদধূলিধন্য, পূর্ণ কৃপাধন্য এই মহাপবিত্র পীঠ, এর জয় জয়কার হোক। সমগ্র জগৎ এই মহাপবিত্র তীর্থভূমি ত্রিবেণীর কথা জানুক, আসুক, স্নান করুক, পান করুক এবং জীবনে ধন্য। বেশ কিছু শর্ত সাপেক্ষে কুম্ভ করার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন, জানাচ্ছেন উদ্যোক্তারা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ জানাবো। তাকে যখনই আমরা বলেছি যে এই মেলাটাকে নিয়ে একটা বিরাট বড় অসুবিধে চলছে, প্রায় বন্ধ হওয়ার মুখে, তিনি সর্বান্তকরণে তার সম্পূর্ণ সহযোগিতা আমাদের দিকে এগিয়ে দিয়েছেন। বাঁশবেড়িয়া পৌরসভা এগিয়ে দিয়েছেন এবং সমগ্র পুলিশ প্রশাসন যেভাবে দায়িত্ব নিয়ে এই মেলাটিকে আয়োজন করলো, এটা সত্যি একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের পক্ষ থেকে সেটা পাওয়ার জন্য। এত সন্ন্যাসী, এত সাধু, এত মানুষের মহামিলন কেন্দ্র এই কুম্ভ মেলা, ত্রিবেণী কুম্ভ আজ মহাকুম্ভ হয়ে উঠেছে। এই মহাকুম্ভ হতে পেরেছে শুধুমাত্র প্রশাসনের সহযোগিতার জন্য। কি কি শর্তে অনুমতি? নির্ধারিত দিনের একদিন পর শুরু হবে মেলা, বদল মেলার জায়গা, ব্যবহার করা যাবে না লাউড স্পিকার, 36 ডেসিবেল পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে শব্দের মাত্রা। কাশীর শঙ্করাচার্য সহ দেশের নানা প্রান্ত থেকে শতাধিক সাধু সন্ন্যাসীরা উপস্থিত ত্রিবেণী কুম্ভতে। এলাহাবাদের মতো ত্রিবেণীতেও গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমস্থল। 700 বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন, ফলে মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ। 11 তারিখ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা আসতে শুরু করেছিলেন। 13 তারিখ সকাল 9টা থেকে শুরু হয় ত্রিবেণী কুম্ভ মেলার শাহী স্নান। প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।